হাই হাই, সবার আগে কি বাংলাদেশ অন্ধকারে ডুবে মরছে তেলের অভাবে? তাই তো, এটা আমার কথা নয়, বাংলাদেশের জনগণের কথা। ছোট্ট একটা বাংলাদেশে তেলের এত সংকট কেন থাকে না কারেন্ট? চাষিরা তেলের জন্য হাহাকার। এই যে পাইপগুলো আছে, এটা নাকি তেল উৎপাদন করা কারখানা, এটাও নাকি বন্ধ হয়ে গেছে। এর কারণ কি? আসলে কি বাংলাদেশ সরকার ব্যর্থ হতে চলেছে? না, এটা আমার কথা না, এটা সাধারণ জনগণের কথা। ডক্টর ইউনূস কি করেছে? তেল কিছুই কি মজুত করেনি? এই মজুত করে কি করবে? সাধারণ মানুষ যার লাগবে 1 লিটার, সে নেচ্ছে 40 লিটার দিয়ে তেল সব বাজেয়াপ্ত করছে, সব লুকিয়ে রাখছে। এই জন্য যা তেল দরকার নাই সেও তেল বান্ধায় করছে। এই যে এই জাহাজটা হরমুজ প্রণালীতে আটকা পড়ে গেছে, তাই তেলের সংকট। কথা বলছে নাকি বাংলাদেশকে তেল আর দেবে না। তাহলে কি বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে? আর থাকবে না, বাতি জ্বলবে না, গাড়ি চলবে না, মোটর সাইকেলের ভিড় পাম্পে জমেছে হাজারো হাজারো। তাই সাধারণ মানুষ হতাশে ভুগছে। কি হবে এখন? বাংলাদেশ কি আসলেই চলবে না? কেন চলবে না? যুদ্ধ হচ্ছে ইরানে, তাহলে বাংলাদেশে কেন প্রভাব পড়লো? চলুন, মানুষ কেন হতাশ? আসলে বাংলাদেশের যে সাধারণ জনগণ, সেসব জনগণ কিন্তু সঠিক জানে না। আসলে দেশে তেল মজুত না করে যেটুকুন মজুত ছিল সাধারণ মানুষ তা সব নিজেই মজুত করেছে। এই জন্যে সাধারণ যাদের তেলের দরকার তারা কিন্তু তেল পাচ্ছে না, যাদের তেলের দরকার নাই তারা কিন্তু তেল সব লুকিয়ে রেখেছে। এদিকে নতুন সরকার ঘোষণা দিচ্ছে তেলের কোনো অভাব নাই, কিন্তু থাকছে না কারেন্ট। পাম্পে দেখা যায় হাজার হাজার মোটর সাইকেলের লাইন। কি করবে নতুন সরকার? আসলে কি দেশটাকে বাঁচাতে পারবে? এই যে মোটর সাইকেলের ভিড় পাম্পে জমে আছে, পারবে কি ঈদের মুখে হাসি ফোটাতে? পারবে চাহিদা মিটাতে? কি মনে করছেন? আসলে কি পারবে? ডক্টর ইউনূস এত 17-18 মাস সরকারের থেকে কি করেছে? সব রিজার্ভ শেষ করে ফেলেছে। এখন তো মনে হচ্ছে তাই, কিন্তু সাধারণ জনগণ তো তা জানে না। সাধারণ জনগণ জানে যে বর্তমান সরকার ব্যর্থ। আসলে কি ঠিক? না, বর্তমান সরকার কি করবে? যদি রিজার্ভই না থাকে, শুরু করার আগেই তো ভেঙে যাচ্ছে, শুরু করার আগেই তো তেল ফুরিয়ে যাচ্ছে। তাহলে কি এখন কি হবে? কোনো কি উপায় আছে? অবশ্যই আছে। হাজার হাজার তেলের ব্যারেল যেসব জাহাজ নদীতে আটকা পড়ে আছে, হরমুজ নদীতে, ওই জাহাজটা যদি ঢুকে পড়ে তাহলে বাংলাদেশে তেলের অভাব নাই। যে বাংলাদেশে মিল কারখানাগুলো আছে তারা চলতে পারবে। বাংলাদেশে তেল উৎপাদন কারখানা হাজার হাজার ব্যারেল তারা তেল তৈরি করে, বর্তমান সেটাও নাকি বন্ধ হয়ে আছে অপরিশোধিত তেলের কারণে। আর এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অপরিশোধিত তেল জমাতে বাংলাদেশের মানচিত্র যা দেখা যায়, যে বাংলাদেশের এই ব্যবস্থা মানে আন্দোলনের মাধ্যমে 20,000 মার্কিন ডলার তেল এখানে ডক্টর ইউনূস চালু করেছিল 20,000 কোটি টাকা দিয়ে, কিন্তু এদিকে ওই তেল সাধারণ মানুষ সব মজুত করছে, মজুত করে বাংলাদেশে সব সিন্ডিকেট শুরু করে দিয়েছে। এখন পারবে কি বাংলাদেশ, এই ছোট্ট একটা বাংলাদেশ এইসব কাজ থেকে উদ্ধার হতে পারবে? এই যে মানুষই যা তেল মজুত করছে, পারবে কি উদ্ধার করতে? পারবে কি অন্ধকার হাতে ঠেকাতে বাংলাদেশ? আসলে কি পারবে? এই তেলের পাইপগুলা যেটি এই মাসগুলা বন্ধ হয়ে যায়, পাইপের ভিতরে যে অপরিশোধিত তেল সব জমা হয়ে যাবে। জমা হয় কি হবে? এটা অচল হয়ে যাবে। এর মেরামতের খরচ করতে হলে ফের 20,000 কোটি টাকা
খরচ হবে এটাকে চালু করতে, কিন্তু বাংলাদেশ তা পারবে না। এই জন্য বাংলাদেশ বিরাট সংকটে পড়ছে। তেল তেল তেল, বাংলাদেশ এখন খালি তেলেরই কথা। মোটরসাইকেলে সিরিয়াল দিয়ে 1,000 টাকা করে তেল দিচ্ছে, কিন্তু কিছু কিছু লোক আছে আবারও আসছে, এসে তেল নিয়ে চলে যাচ্ছে। এই মানুষ অবাক, কি করবো, হতাশ, হতাশে হতাশে মানুষ একদম পাগল হয়ে গেছে। আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ, নতুন বাংলাদেশ চেয়েছিল জনগণ, সেটা আর হলো না। তেল উৎপাদন নাকি বন্ধ। এখন কি অরিজিনালি কি দেশ অন্ধকারে ঢুকবে, না দেশ বাঁচাতে পারবে বর্তমান সরকার? আবার এদিকে শোনা যাচ্ছে তেলের জাহাজ বন্ধ রেখে বসে গেছে, কিন্তু মানুষ ডিজেল দেওয়ার জন্য ফের 9 দিচ্ছে, কাউন্সিলে কার্ড বসে। কিন্তু বাংলাদেশ সরকার বলতে কোনো চিন্তা নেই, আমরা আছি তোমাদের সাথে, তোমরা শান্ত হয়ে থাকো, আমরা দেশের স্বার্থে যে কোনো কাজ করতে রাজি আছি। কিন্তু সাধারণ জনগণ তো বুঝবে না, কি পরিবার বুঝবে? এতকাল তো তেলের সংকট হয়নি, কারেন্টের সংকট হয়েছিল। এখন বর্তমানে কারেন্টও নাই, থাকছে না, তেল পাওয়া যাচ্ছে না, পেট্রোল, অকটেল, ডিজেল আন্দোলন করে জনগণ কি করবে? কিছুই তো পেল না, আরো দেশে হাই হাই খায়। কিন্তু বর্তমান সরকার কি বলছে? কোনো টেনশন নেই, বর্তমানে আমাদের যা আছে ভালোভাবে চলবে, দেশ কোন রকম সংকটে পড়বে না, এগিয়ে যাও জনগণ। কিন্তু এদিকে সাধারণ মানুষ যারা আছে সমালোচনা করা, তেলের লাইন দেখে, খবর শুনে সাধারণ মানুষ হতাশ, এত তেল মজুদ থাকে, তেল গেল কোথায়? এদিকে জাহাজও বন্ধ, জাহাজকেও আটকে রেখেছে সে খবর পাচ্ছে, জাহাজে হাজার হাজার ব্যারেল তেল আছে সেটাও বন্ধ, সেটাও খুঁজে পাচ্ছে। ছোট্ট বাংলাদেশ কি করবে? আসলে কি বাংলাদেশ সবার আগে ডুবতে চলেছে? না, তা নয়, তেলের অভাব সংকট করার জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করছে। ধন্যবাদ সবাইকে।